ধ্রুবের বিনয় এবং দৃঢ়তাপূর্ণ কথা শুনে নারদ খুশি হয়ে ভাবলেন, ভাগবত আরাধনার এই তো উপযুক্ত সাধক। সুতরাং সাধনার গূঢ় রহস্য একে উপদেশ করলে মঙ্গলই হবে। নারদ তখন ধ্রুবকে বললেন, নারদ বললেন, তোমার মাতাই তোমার অভিলাষিত বিষয় সিদ্ধির উপায় বলে দিয়েছেন। ভগবান শ্রীহরি সেই উপায় বলে জানবে। তুমি বিনম্র চিত্তে তাঁরই আরাধনা করো। শ্রী ভগবানের কৃপা হলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এ সবই সাধক লাভ করতে পারে। অতএব তুমি একান্ত মনে তাঁরই আরাধনায় ব্রতী হও। নারদ বুঝলেন যে উপযুক্ত শিষ্য সম্মুখে উপস্থিত, তাই তিনি এবার ধ্রুবকে অষ্টাঙ্গ যোগের উপদেশ দিয়ে বললেন, এই যে যোগের কথা বললাম তার সাধনের জন্য তুমি যমুনার পবিত্র তীরে মধুবন নামে যে সুন্দর স্থান রয়েছে সেখানে শ্রীহরি সর্বদা বিরাজ করেন, সেইখানে যাও। সেখানে গিয়ে ত্রিসন্ধ্যা যমুনার জলে স্নান করে যথাবিধি আসন রচনা করে প্রাণায়াম দ্বারা মনের শক্তিগুলিকে একাগ্র করো। প্রত্যাহার অর্থাৎ মনের বিষয়াভিমুখী গতিকে ফিরিয়ে মনকে ভগবতমুখী করে ধারণা অর্থাৎ মনের একাগ্রতা অভ্যাস করবে। মন একাগ্র হলে তবেই ধ্যান সম্ভব এবং ধ্যানই ক্রমে সমাধি অবস্থায় পৌঁছে দেবে। এখন অষ্টাঙ্গ যোগের সম্বন্ধে কিছু বিশদভাবে আলোচনা করা যাক। যোগের 8টি অঙ্গ: যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান ও সমাধি। এর মধ্যে যম এবং নিয়ম হচ্ছে আধ্যাত্মিক জীবন লাভের জন্য চারিত্রিক প্রস্তুতি। যম বলতে বোঝায় অহিংসা, কারোর হিংসা করবে না, সত্য কথা এবং সত্য ব্যবহার করবে, অস্তেয় অর্থাৎ অপরের জিনিস চুরি করবে না, ব্রহ্মচর্য পালন করবে এবং অপরিগ্রহ অর্থাৎ কারোর কাছে কিছু চাইবে না বা নেবে না। এগুলিকে যোগশাস্ত্রে যম বলা হয়। নিয়ম বলতে বোঝায় শৌচ অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, সন্তোষ সব সময় মনের আনন্দের ভাব বজায় রাখা, তপস্যা স্বাধ্যায় অর্থাৎ শাস্ত্র পাঠ এবং ঈশ্বর প্রণিধান অর্থাৎ ঈশ্বরে আত্মসমর্পণ। সুতরাং দেখা যাচ্ছে যে যম এবং নিয়মের সাথে আধ্যাত্ম সাধনার তেমন কিছু সম্পর্ক নেই, কিন্তু এগুলি না হলে আধ্যাত্মিক সাধনা সম্ভব